জয় রাম, জয়। অনেক দিন থেকে মনে হলো যে রামায়ণটা একটু পড়ব। এখন তো সবাই এত ব্যস্ত, রামায়ণ মহাভারত এগুলো পড়তেই চায় না। বাস্তব জীবনের সাথে কত মিল আছে রামায়ণ মহাভারতে। তাই আজকে মনে হলো একটু রামায়ণটা পড়ি। হনুমানের সাগর লঙ্ঘন। মহেন্দ্র পর্বতে এসে হনুমান গীতাঞ্জলি হয়ে সূর্য, ইন্দ্র ও ভূতগণকে বন্দনা করলেন এবং পূর্বাশ্ব হয়ে জন্মদাতা স্বয়ম্ভু পবনদেবকে অর্চনা করে পর্বকালে সমুদ্রের ন্যায় স্ফীত হতে লাগলেন। তার বাহু চরণের নিপীড়নে পর্বত বিচলিত হয়ে মত্ত মাতঙ্গের ন্যায় জলস্রাব করতে লাগলো। বৃক্ষচ্যুত পুষ্পরাশিতে পর্বত পুষ্পময় হলো। বিশাল শিলা সকল স্থলিত হয়ে পড়ে গেল। গুহাস্থিত প্রাণীগণ বিকৃত স্বরে চিৎকার করে উঠল। স্বস্তিক চিহ্নিত ফণাধর সর্প সকল অনল উদ্গার করে শিলা দংশন করতে লাগলো। বিদ্যাধরগণ তাদের পানভূমির হিরণ্ময় আসন পাত্র ও মাংসাদি বিবিধ ভোজ্য ত্যাগ করে শালাঙ্কারা পত্নীদের সঙ্গে সকৌতুকে এই আশ্চর্য ব্যাপার দেখতে এলো। হনুমান তার লোমাচ্ছন্ন কুণ্ডলিতে লাঙ্গুল আস্ফালন করতে লাগলেন, যেন মহাসর্প নিয়ে গরুর খেলা করছেন। তিনি বিশাল ভুজোদয়ের পর্বতে ভর দিয়ে কোটি দেশে চরণ ও কর্ণ সংকুচিত করলেন এবং প্রাণবায়ু হৃদয়ে রোধ করে বানরদের বললেন, আমি রামের হস্ত নিক্ষিপ্ত স্বরের ন্যায় লঙ্কায় যাব। যদি জানকী নন্দিনীকে সেখানে না দেখি, তবে সমান বেগেই সুরলোকে যাব। যদি সেখানেও তাকে না পাই, তবে রাবণ সমেত লঙ্কাপুরী উৎপাটিত করে নিয়ে আসব। এই বলে তিনি লম্ফ দিলেন। বান্ধবগণ জয় রাম, জয় হনুমান। বান্ধবগণ যেমন দীর্ঘ পথযাত্রী অনুগমন করে সৈন্যদল যেমন রাজার সঙ্গে যায়, সেরূপ পর্বতে সারবান বৃক্ষ সকল উৎপাটিত হয়ে হনুমানের সঙ্গে ধাবিত হলো এবং পুষ্প বিকীর্ণ করে ক্রমশ সাগর জলে পড়তে লাগলো। আকাশে প্রসারিত তার দুই বাহু যেন গিরিশৃঙ্গ থেকে নিগৃহীত পঞ্চমুখ সর্প। তিনি যেন পিপাসু হয়ে উর্মিময় মহাসাগর আকাশ পান করছেন। তার পিঙ্গল চক্ষু বিদ্যুতের ন্যায় উজ্জ্বল, মুখ নাসিকা সান্ধ্য সূর্যের ন্যায় তাম্রবর্ণ, লাঙ্গুল ইন্দ্রধর্যের ন্যায় ঊর্ধ্বে উদিত। তার বাহুমূলে আবুদ্ধ বায়ু মেঘের ন্যায় গর্জন করতে লাগলো। তার গতির নিম্নস্থ, তার গমনের বেগে ঊর্ধ্বে আকৃষ্ট মেঘলোকে এসে শারদীয় জলদের ন্যায় আকাশে ছড়িয়ে পড়ল। বস্ত্র আকর্ষণ করে নিল, যেন মানুষের সকল অঙ্গ প্রকাশিত হয়। সেইরূপ তিনি নক্র, মৎস্য, কুর্মা আদি অনাবৃত হয়ে দৃষ্টিগোচর হল। সেই বানর সিংহের ছায়া 10 যোজন বিস্তৃত, 30 যোজন দীর্ঘ, দ্রুত গতির জন্য তা অতি সাদৃশ্য। সেই মহাতেজা, মহাকায়, মহাকপি বায়ুমার্গের পক্ষযুক্ত পর্বতের ন্যায় শোভিত হলেন। হনুমান মহাবেগে ধাবিত হচ্ছেন দেখে পর্বত, গন্ধর্ব, দানবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সূর্য তপদানে বিরত হলেন, বায়ু তাকে বিজন করতে লাগলেন। তখন সাগর এই চিন্তা করলেন, জয় রাম, জয় হনুমান। ইক্ষ্বাকুল জাতীয় সাগরপুত্রগণ আমাকে বর্ধিত করছিলেন। এই হনুমান ইক্ষ্বাকুবংশী রামের সচিব, একে যদি সাহায্য না করি, তবে আমি সকলের নিন্দাভাজন হব। এভাবে তিনি জলমগ্ন মৈনাক পর্বতকে বললেন, গিরিবর, তুমি উত্থিত হও। ভীমকর্মা হনুমান শ্রান্ত হয়েছেন, তোমার উপর তিনি বিশ্রাম করবেন। বৃক্ষলতার আবৃত মৈনাক তখনই সাগর জল ভেদ করে উত্থান করলেন। তার কাঞ্চনময় সিংহের প্রভায় অসীবর্ণ আকাশ স্বর্ণাভ হল। সাগর থেকে উদ্গত পর্বতে হনুমান বিঘ্নস্বরূপ গান করলেন এবং তাকে বক্ষের আঘাতে পাতিত করে অগ্রসর হলেন। তখন মৈনাক নিজের শিখরে মানুষের রূপে আবির্ভূত হয়ে বললেন, বানরোত্তম, তুমি দুষ্কর কর্ম করছ। এখন আমার শৃঙ্গে বসে বিশ্রাম করো, তারপর আবার যেও। তোমার সঙ্গে আমার কিছু সম্বন্ধ আছে। তুমি মারুতের পুত্র, আমি তোমার সেবা করলে মারুতেরও সেবা হবে। বৎস, সত্যযুগে পর্বতের পক্ষে ছিল, তারা সকল দিকে গরুরের ন্যায় ভ্রমণ করত। তাতে দেবতা, ঋষি ও প্রাণীগণ সকলেই ভয়ে ভয়ে থাকতেন। গাছে পর্বতে নিপতিত হয়। ইন্দ্র ব্রজ দ্বারা সমস্ত পর্বতের পক্ষচ্ছেদ করতে লাগলেন। তিনি যখন আমার কাছে এলেন,
তখন তোমার পিতা পবনদেব আমাকে সমুদ্র জলে নিক্ষেপ করে রক্ষা করেন। মারতী, এই কারণে তুমি আমার আদরণীয়। পিতৃ সম্পর্কে আমিও তোমার মান্য। তোমাকে দেখে প্রীতি হয়েছি। তুমি এখানে শান্তি দূর করো। হনুমান উত্তর দিলেন, আমি তোমার কথাতেই আতিথ্য লাভ করেছি। দুঃখিত হয় না। আমার কার্যে বিলম্ব না করা চলবে না। দিনও শেষ হয়ে গেলে কোথাও বিশ্রাম করব না, এই আমার প্রতিজ্ঞা। এই বলে একটু হেসে মৈনাক পর্বতকে হস্ত দ্বারা স্পর্শ করে হনুমান আকাশে ধাবমান হলেন। ইন্দ্রপ্রীত হয়ে মৈনাককে বললেন, তোমার আচরণে সন্তুষ্ট হয়েছি। তোমাকে অভয় দিচ্ছি যে এখন যেখানে ইচ্ছে যেতে পারো। বর লাভ করে মৈনাক পুনর্বার সাগরে প্রবেশ করলেন। অনন্তর দেবতা গন্ধর্ব সিদ্ধ মহর্ষিগণ নাগমাতা সুরা আমাকে বললেন, এই পবননন্দন হনুমান সাগর লঙ্ঘন করছেন। আমার এই শক্তি পরীক্ষা করতে চাই। তুমি ঘোর রাক্ষস স্বরূপ ধারণ করে ক্ষণকাল এর বিঘ্ন করো। সুরমা ভয়াবহ মূর্তিতে হনুমানের পথ রোধ করে বললেন, বানরশ্রেষ্ঠ, দেবতারা তোমাকে আমার ভক্তরূপে নির্দেশ করেছেন। অতএব আমার মুখে প্রবেশ করো। এ বলে তিনি বিপুল মুখাবাদন নির্দেশ করছেন। অতএব আমার মুখে প্রবেশ করো, এ বলে তিনি মুখবাদন করে রইলেন। হনুমান বললে, আমি রামের দূত, সীতার কাছে যাচ্ছি। তুমি রামের অধিকার বাস করো, তাকে সাহায্য করা তোমার উচিত। আমি কথা দিচ্ছি, আমার কাজ শেষ হলে তোমার মুখে প্রবেশ করব। সুরমা বললেন, আগে আমার মুখে এসো, তারপর নত্র যেও। হনুমান ক্রুদ্ধ হয়ে বললেন, তবে আমার আকারে অনুরূপ মুখবিস্তার করো। হনুমান দেহ ক্রমশ 10, 30, 50, 70, 90 যোজন হলো। সুরমা 20, 40, 60, 80, 100 যোজন মুখ্য বাদন করলেন। হনুমান মুহূর্তে মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে সুরমার মুখে প্রবেশ করে আবার নিষ্কান্ত হলেন। অন্তরিক্ষে উঠে বললেন, দাক্ষায়ণী নমস্কার, আমি তোমার কথা রেখেছি, এখন সীতার কাছে যাচ্ছি। সুরমা তখন সমূর্তি ধারণ করে বললেন, সৌম্য, যেখানে ইচ্ছা যাও, রাম সীতার মিলন ঘটাও। সিংহিকা নামে এক কামরূপিণী রাক্ষসী ছিল। সে আকাশগামী হনুমানকে দেখে খাবার ইচ্ছা তাকে ছায়া দ্বারা ধরল। সহসা গতিরত হওয়া হনুমান চারিদিকে চাইতে লাগলেন যে অবশেষে দেখলেন লম্বনাম্বু থেকে বিকট অনানা রাক্ষসী উঠেছে। হনুমান বুঝলেন এই সেই ছায়াগ্রাহী জীব সুগ্রীব, যার কথা বলেছিলেন। তিনি বর্ষার মেঘের ন্যায় বর্ষিত হলেন। সিংহিকা আকাশ পাতালব্যাপী মুখ বিস্তার করলেন। তখন হনুমান অতি ক্ষুদ্রাকার হলেন এবং সিংহিকা শরীরে প্রবেশ করলেন এবং তীক্ষ্ণ নখাঘাতে মর্মস্থান ছিন্ন করে তাকে বধ করে আবার নিষ্ক্রান্ত হলেন। আকাশচারী সিদ্ধচারণীতি বললেন, বানরেন্দ্র, তুমি ভীমকর্ম করেছ। তোমার হস্তেই মহাবলা রাক্ষসী নিহত হয়েছে। এখন নির্বিঘ্নে অভীষ্ট সাধন করো। জয় রাম, জয় হনুমান। জয় রাম, জয় হনুমান।